যত দিন বাড়বে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী গরমের তাপমাত্রা ততই বাড়তে থাকবে। মূলত সেদিকে মাথায় রেখে এবার যারা মূলত ট্রাফিকে কাজ করেন তাদের জন্য যাতে একটু স্বস্তি পাওয়া যায়, ডিপার্টমেন্টালি ভাবে সেই ব্যবস্থা গ্রহণ করা হলো। এদিন নদিয়ার রানাঘাট জেলা পুলিশের ট্রাফিকের তরফে যে সমস্ত সিভিক থেকে শুরু করে অন্যান্য দপ্তরের যারা মূলত রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের ডিউটি করেন তাদের জন্য একটা ছাতা, একটা জলের বোতল এবং একটি টাওয়াল যাতে তারা মুখ মুছতে পারে, এবং পাশাপাশি গ্লুকন্ডি থেকে শুরু করে অন্যান্য সামগ্রী যাতে শরীর সুস্থ রেখে তারা ডিউটি করতে পারে সেই ব্যবস্থায় গ্রহণ করা হলো। এবং প্রতিটি ট্রাফিক ডিউটিতে যারা কর্মরত তাদের হাতে এই দ্রব্যগুলি তুলে দেওয়া হলো। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দিন যত এগোবে তাপমাত্রা ততই বৃদ্ধি পাবে। মূলত এই তাপমাত্রার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে খোলা আকাশের নিচে কাজ করতে হয় ট্রাফিকে কর্মরত কর্মীদের। এবার তাদের শরীর যাতে সুস্থ থাকে, তারা স্বাভাবিকভাবে যাতে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারে সেই কথা মাথায় রেখে এদিন অভিনব উদ্যোগ নিল রানাঘাট জেলা ট্রাফিক পুলিশ। মূলত তাদের সুস্থতা রাখার তাগিদে একটি বড় ছাতা, জলের বোতল, মুখ মোছার জন্য একটি ছোট রুমাল সহ একাধিক দ্রব্য ট্রাফিক কর্মীদের হাতে তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিকের ডিএসপি সঞ্জয় কুমার, উপস্থিত ছিলেন শান্তিপুর ট্রাফিক ওসি দীপক শিকদার সহ অন্যান্য পদাধিকারী। এদিন শান্তিপুর থানা এলাকার মোট 28 জন ট্রাফিক কর্মীকে এই দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। স্বাভাবিকভাবেই ট্রাফিক জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কর্মরত কর্মীরা। আগামী দিনে যারা ট্রাফিকের দায়িত্ব আছেন তারা যাতে সঠিক সুস্থভাবে এই গরম তাপমাত্রাকে উপেক্ষা করে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেন, তাদের পরিষেবা দিতে পারেন, সেই কারণেই এই উদ্যোগ। উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি, তিনি নিজেই প্রত্যেক ট্রাফিক কর্মীকে এই সামগ্রী প্রদান করলেন। নদিয়া থেকে সুরজিৎ দাস, জাজবাদ 24 বাংলা। আজকে আমাদের ট্রাফিককে আমাদের পুলিশের তরফ থেকে, বড়সাহেবের তরফ থেকে ট্রাফিক পুলিশকে আজকে ডিস্ট্রিবিউট করা হলো সামার সেফটি কিট। তার মধ্যে হচ্ছে ছাতা, তার মধ্যে হচ্ছে আপনার ওআরএসের প্যাকেট, এর মধ্যে আপনার গ্লুকন্ডি, আমাদের বটল, বিভিন্ন রকম জিনিসগুলো যেগুলো কিটের মধ্যে থাকে সব কম্বাইন করে একটা প্যাকেজ হিসাবে দেওয়া হচ্ছে। দিন যত যাবে গরম তো বাড়বে, সেক্ষেত্রে আলাদা কোনো আর কিছু ব্যবস্থা গ্রহণ করতে ট্রাফিক প্রদত্ত রোদের ভেতরেই সেটা করতে হবে। যেহেতু ট্রাফিকের ডিউটিটা মেনলি রোডের উপরই হয়, ঠিক আছে, আর এখন এই স্কচিং হিট ওয়েদারে যেখানে মেনলি টেম্পারেচার 36 থেকে 37 ডিগ্রির মতন থাকছে এখন আপাতত, এই সময়কে ট্রাফিক পুলিশের জন্য দেওয়া হয়েছে যাতে ওরা আরও ভালো করে ডিউটিটা করুক, আরও ভালোভাবে পরিষেবাটা দিক, মানুষের প্রাণ ক্ষতি না হয়, ঠিক আছে, আর যাতে ইনসিডেন্ট আর অ্যাক্সিডেন্ট আমাদের শান্তিপুর অঞ্চলের মধ্যে যাতে আমরা কমিয়ে ফেলি, এর জন্য এগুলো। স্যার, এই গরমে ডিউটির ক্ষেত্রে কি একটা আলাদা কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? কারণ প্রচুর গরম, সেখানে কতক্ষণ ডিউটি? হ্যাঁ, ডিউটির জন্যে তো আমরা কদিন আগেই তো একটা এখানে প্রোগ্রাম করা হলো আপনাদেরকে সবাইকে নিয়ে। তার মধ্যে আমরা আমাদের ওসি ট্রাফিকের তরফ থেকে আমি নিজেও এটা আপনার ওআরএসের প্যাকেট সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছিল। এগুলো করা হয় আমাদের সাধারণ সময়সীমার কথা বলছি। হ্যাঁ, ডিউটির সময়সীমার মধ্যেও আমরা এগুলো ডিস্ট্রিবিউট করি, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে তাদের ক্ষেত্রে ব্যাংকিংয়ের একটা বিষয় বলা হলো। হ্যাঁ, বাবু বললেন ওটা আমাদের ওসি ট্রাফিক এটা ইলাবোরেটরি বলে দিয়েছেন, ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকিং পরিষেবা যেটা যে জায়গাটা ওদের দরকার পড়বে, ঠিক আছে, সেইভাবে পিএনবির মাধ্যমে ওরা এটা করা হবে, অসুবিধা নেই। যদিও অনধিক প্রেস আমরা চাইবো না কখনো, কিন্তু তবু অ্যাক্সিডেন্টাল বেনিফিট এগুলো কি বেশি করা হয়েছিল? অ্যাক্সিডেন্টাল বেনিফিটের মধ্যে আমাদের এর আগে যা স্ল্যাব ছিল সেই স্ল্যাবটা বেড়েছে, সেই ব্যাপারে আমার ওসিভাবেই করলে এটা দেওয়া হলো স্যার সবার ক্ষেত্রে কি? সবাই আমাদের শান্তিপুর ট্রাফিকে যতজনই আছে টোটাল হেড, ঠিক আছে, টোটাল পুলিশ পার্সোনাল, ঠিক আছে, ইনক্লুডিং সিভিক, ঠিক আছে, ইনক্লুডিং এনবিএফ, ইনক্লুডিং হোমগার্ড, সবাই এর মধ্যে আছে। তার মধ্যে সবাইকে দেওয়া। আনুমানিক স্যার কতজন হতে পারে? টোটাল জেলার ক্ষেত্রে আমি যদি বলি, টোটাল জেলার ক্ষেত্রে আমাদের 450 পিস দেওয়া হয়েছে টোটাল। থ্যাংক ইউ। আমাদের এখানে 28 জন। আপনার নাম আছে? ডিএসপি ট্রাফিক রানাঘাট সঞ্জয়।